ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে টি-20 সিরিজ শুরু হয়ে গেছে। গতকাল রাত্রি 10টা থেকে প্রথম ম্যাচ ছিল এবং প্রথম ম্যাচে কোনো দলই জয়লাভ করতে পারেনি। ভারত ব্যাট করেছে এবং ব্যাট করে একটা রানও তোলে। সেই রানটা ইংল্যান্ড চেস করতে পারতো কি না সেটা নিয়ে তো প্রশ্ন থেকে গেল, তার কারণ ম্যাচটা তো গড়ালোই না বৃষ্টির জন্য সেকেন্ড হাফে। সঞ্জু স্যামসং আবার ফ্লপ, ঈশান কিষান আবার ফ্লপ। যদিও ঈশান কিষান সেইভাবে আউট হয়নি, রান আউট হওয়াকে আমরা অন্তত মনে করি বা সেইভাবে জাস্টিফাই করছি না, কিন্তু সঞ্জু স্যামসং কী করলো, আবারও হাতে ক্যাচ দিয়ে আউট হলো। আর বৈভব সূর্যবংশীকে নিয়ে নাটক কিন্তু চলছে, আর নাটকের মূল কারিগর হচ্ছে আমাদের কোচ গৌতম গম্ভীর। তিনি বলছেন যে ভারতীয় যে দল, সেই দলে যারা খেলছে বা যাদের আমরা খেলাচ্ছি তারা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে তারপরে কিন্তু এখানে আবার খেলতে এসছে। একবারের জন্য বলছে না মাঝে একটা বড় টুর্নামেন্ট হয়ে গেছে যার নাম আইপিএল, আর সেখানে সাম্প্রতিক পারফরমেন্স অনুযায়ী শ্রেয়াস আইয়ার খুব কি কিছু করতে পেরেছে, সঞ্জু স্যামসং না, তারপরে ঈশান কিষান হুম। কিন্তু এই আইপিএলে ভয়ঙ্করভাবে ব্যাট করেছে বৈভব সূর্যবংশী, অসাধারণ ফর্মে রয়েছে, কিন্তু তাকে খেলানো হচ্ছে না। গৌতম গম্ভীর বলেছে সিলেক্টরদের কাজ তারা করেছে, তারা আমাদেরকে 15 জনের দল তুলে দিয়েছে, কোন 11 খেলবে সেটা কোচের ডিসিশান। সেই ডিসিশান অনুযায়ী মানুষের সেন্টিমেন্ট নিয়ে বেশ ভালোই খেলছে গৌতম গম্ভীর। এখানে শ্রেয়াস আইয়ারের কিছু করার নেই, তার হাত পা বাঁধা, সে নিজেই স্বীকার করেছে। কিন্তু মানুষ মানুষ যেটা চাইছে সেটা করতে দিচ্ছে না। ইভেন শুধু মানুষ বলাও ভুল, প্রাক্তন সেলিব্রিটি, প্রাক্তন বড় বড় ক্রিকেটার, ইভেন সুনীল গাভাস্কার পর্যন্ত বলেছেন যে কেন খেলানো হচ্ছে না বৈভব সূর্যবংশীকে। দেখুন, মানলাম মানলাম আয়ারল্যান্ড সিরিজ ঠিক আছে, মেনে নিলাম সেখানে খেলানো হয়নি, এবং এটাও আমরা মেনে নিতে পারি যে ইংল্যান্ডের এগেনস্টেই ওর হোক অভিষেক, কিন্তু হলো না। প্রথম ম্যাচ জিতে গৌতম গম্ভীর বা ভারত কি চেয়েছিল যে আমরা মোটামুটি সিরিজটা আগে জিতে নিই, তারপরে দু একটা ম্যাচ বাকি থাকবে যখন তখন তাকে খেলাবো। কিন্তু এখনো পর্যন্ত হয়ে গেল গিয়ে 5 ম্যাচের সিরিজ 4 ম্যাচের, কারণ প্রথম ম্যাচ নো রেজাল্ট। এই ম্যাচের হয়তো শ্রেয়াস আইয়ারের যে হাফ সেঞ্চুরি, অভিষেক শর্মার যে হাফ সেঞ্চুরি, সেগুলো তো বজায় থাকবে, সেগুলো রেকর্ডেও লেখা থাকবে, কিন্তু জয় পরাজয় নিরিখে এই ম্যাচটিকে কিন্তু বিবেচনা করা হবে না। তাই 4 ম্যাচের সিরিজ দাঁড়িয়ে গেল এখন। তার মধ্যেও ইংল্যান্ডে খেলা কটা ম্যাচ পুরোপুরি হবে সেটা নিয়েও একটা কনফিউশন। তবে বৈভব সূর্যবংশীকে কেন খেলানো হচ্ছে না এই নিয়ে প্রশ্ন তো থাকলোই। সঞ্জু স্যামসং পরপর ফ্লপ, হ্যাঁ ভালো প্লেয়ার, কিন্তু একজন ভালো প্লেয়ারের তো খারাপ ফর্ম থাকে, কেন আমরা বিশ্বকাপে বসাইনি সঞ্জু স্যামসংকে? বসানোর পর যখন আবার ফিরে এলো তখন ব্যাপক ব্যাটিং করলো এবং কয়েকটা ম্যাচ না খেলেই বিশ্বকাপে সর্বোচ্চ রান টেকার হলো, প্লেয়ার অফ দ্য সিরিজ হলো, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট যাকে বলে। তারপরে তো সে করেছে, কিন্তু তার আগে তো সে বসেছে, তার জায়গায় ঈশান কিষানকে পাঠানো হয়েছিল ওপেনিং করার জন্য। তো চেঞ্জ তো আনতেই হবে। যদি আমরা মনে করি যে বিশ্বকাপ জিতেছে সেই দলকেই রেখে দেবো, তাহলে 1983 সালে কপিল দেবের আমলে যেই টিমটা জিতেছিল বিশ্বকাপ তারাই খেলতো এখনো, নতুনদের আসার কি দরকার? গৌতম গম্ভীর যেই কাজটা করছে তাতে খিস্তি খাওয়া ছাড়া ভারতবাসীর কাছে আপাতত আর কোনো রাস্তা খোলা নেই। তবে কিছু লোকজন একটা কথা বলছে, সেটা হচ্ছে পরের যে ম্যাচটা আসছে সেই ম্যাচে সম্ভাবনা রয়েছে বৈভব সূর্যবংশীর খেলার এবং সঞ্জু স্যামসংয়ের দল থেকে একটুখানি বিরতি নেওয়ার বা প্রথম 15 জনে থাকার। গতকালকে যে ম্যাচ হয়েছে সেই ম্যাচে আমরা যদি প্রথম 3জনকে দেখি তাহলে দেখুন, অভিষেক শর্মা, এই যে লাস্ট 3টে খেলা হয়েছে আমাদের, আয়ারল্যান্ডের সঙ্গে 2টো আর ইংল্যান্ডের সঙ্গে সম্পূর্ণ ম্যাচ না হলেও ভারত তো সম্পূর্ণ ব্যাটিং করেছে, সেখানে আমি অভিষেক শর্মাকে কোনোভাবেই কোনো খারাপ কথা বলতে পারি না। আয়ারল্যান্ডের সঙ্গে প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরি, দ্বিতীয় ম্যাচে খুব একটা কিছু করতে পারিনি, কিন্তু গতকালকে আবারও কিন্তু একটা ব্যাপক হাফ সেঞ্চুরি করেছে 20 বলে। এছাড়া বাকি যে দুজন, একজন ওপেনার সঞ্জু স্যামসং,
লাস্ট 3টে ম্যাচে কি করতে পেরেছে? কিচ্ছু না, নাথিং। ইভেন ঈশান কিষানও কিছু করতে পারেনি। পরপর তো 3টে ম্যাচ দেখা হলো, তো গৌতম গম্ভীর সাহেব এইবার অন্তত ডিসিশন নিন। এদের দুজনের মধ্যে একজনকে একটু ড্রপ করে বৈভব কেন চান্স পাবে না, সেটা আমাদের যে প্রশ্ন, সেই প্রশ্নের জবাবটা দিন। আর একটা বিষয়, দুজন উইকেট কিপারই আমাদের এই দলে রয়েছে। 15-16 জনের দল এখন, যেহেতু বরুণ চক্রবর্তীও এসছে, 16 জনের দলে সেখানে দুজন উইকেট কিপারই একসাথে খেলছে। কারো একজনের যদি চোট হয়, তাহলে আবারও ভারত থেকে একজন উইকেট কিপারকে বা উইকেট কিপার ব্যাটারকে তুলে নিয়ে যেতে হবে। এই বিষয় নিয়ে কেউ কোনো কথা বলছে না। গৌতম গম্ভীর তাহলে অন্য একজন উইকেট কিপার ব্যাকআপ নিত। দুজনকে যদি মনে করা হয় যে দুজনেই স্পেশালিস্ট ব্যাটার হিসেবে থাকবে, তাহলে একজন উইকেট কিপার করে একজনকে স্পেশালিস্ট ব্যাটার, যেমন সঞ্জু স্যামসং তো লাস্ট 2টো ম্যাচে ওই ব্যাটার হিসেবে খেলছে, উইকেট কিপিং করেনি। ঈশান কিষান গতকাল করতো উইকেট কিপিং, প্রথম ম্যাচে সঞ্জু করেছিল। তো স্পেশালিস্ট ব্যাটার হিসেবেই যখন সঞ্জুকে ধরা হচ্ছে এবং পরপর 3টেতে ফ্লপ হলো, তো একটুখানি রেস্ট দেওয়া হোক না, ফর্মে থাকা বৈভবকে আনা হোক। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি, কিছু আর বলার নেই। এরপর যে বিষয়টা, পরের ম্যাচ তো রয়েছে 4 তারিখে, আগামীকাল আসবো যে কীরকম হতে পারে প্রবাবেল 11। যদিও গৌতম গম্ভীর থাকাকালীন কোনো প্রেডিক্টারই 100% প্রেডিক্ট করতে পারবে না, আমারও সম্ভাবনা নেই। তবুও ওই সামনের জায়গাটুকু ছেড়ে বাকিটা তো মোটামুটি ঠিকই থাকে। সেরকমই বলেছিলাম যে বরুণ খেলবে। গৌতম গম্ভীরের 2 কোলে 2 সন্তান হচ্ছে, একদিকে আমাদের হর্ষিত রানা আর একদিকে হচ্ছে বরুণ চক্রবর্তী। তবে বরুণ চক্রবর্তী যোগ্য হিসাবে খেলবে, হর্ষিত রানা যোগ্য হিসাবেই খেলবে। কিন্তু অন্যদের মতো তাদের এত পরীক্ষা দিতে হয় না, দলে এসেই চান্স। দলে ফিরে আসা মানেই একেবারে প্রথম একাদশে। কিন্তু অন্যদের অনেক পরীক্ষা দিয়ে, অনেক ধৈর্যের পরীক্ষা দিয়ে তারপরে দলে প্রবেশ করতে হয়। তো দলের 15 জন 16 জন যে প্লেয়ার, প্রত্যেকেই কোচের কাছে সমান অধিকার পাওয়া উচিত। অন্তত ভারতীয় কোচের কাছে এটাই আমরা আশা করব, যেটা আপাতত পাচ্ছি না। এক চক্ষু পানা বলে না, ওই ছাগলের 3টে সন্তান বা এরকম কিছু একটা কথা আছে, ওই রকম কিছুটা মনে হচ্ছে যেন এই 16 জন যে সন্তান, তাদের মধ্যে ওই দুজনকে বেশি ভালোবাসি, 2-1জনকে দেখতে পারি না, এইরকম। গৌতম গম্ভীর একটা কথা বলেছিল যে এই দলে সেলিব্রিটির যে একটা ব্যাপার চলছে সেটা চলবে না। একটা কথা, এটা বিরাট কোহলি এবং রোহিত শর্মা এদের জন্য বলেছিল বটে, কিন্তু এই কথাটাও মানতে হবে, আমাদের ভারতবর্ষের টিমে যেই প্লেয়াররা খেলে প্রত্যেকে আমাদের ভারতের সেলিব্রিটি, প্রত্যেকে সেলিব্রিটি। তো সেলিব্রিটি কালচার চলবে না মানে? সেলিব্রিটি কালচার আমাদের এমনিতেই ওটা হবেই হবে, কিচ্ছু করার নেই। আমাদের ভারতীয় টিমে প্রত্যেকে সেলিব্রিটি। চাইবো পরের ম্যাচে অন্তত খেলুক বৈভব, এটুকু আশা করতেই পারি ভারতীয় হিসাবে। আর যে ব্যাপার নিয়ে আলোচনা করব, অভিষেক শর্মা তো গতকালকে মোটামুটি ভালোই খেলেছে। সঞ্জু স্যামসং কিছু করতে পারেনি, 7 বলে মাত্র 1 রান, কোনো 4 নেই 6 নেই, স্ট্রাইক রেট আর বলবো কি, 7 বলে মাত্র 1 রান মানে বুঝতেই পারছেন। অভিষেক শর্মা 24 বলে 59 করেছে, 6খানা 4 মেরেছে, 4খানা 6 মেরেছে। কনফিডেন্স ছিল কালকে, এবং 245.83 যে স্ট্রাইক রেট, সেই স্ট্রাইক রেটে ব্যাট করেছে। ঈশান কিষান একটা ভুল কল, নিজে ব্যাট করে নিজেই কল দিল, যেখানে ফিল্ডারের হাতে বল, সেই বল ফেরত পাঠানোর আগে ও দ্বিতীয় জায়গায় পৌঁছে গেছে। তবুও বলবো অভিষেক এখানে ভুল করেনি, অভিষেক নিজের পিচ ছেড়ে যায়নি, ও উল্টে ফেরত পাঠিয়েছে ঈশানকে। ঈশান ফেরত যাওয়ার আগে বল উইকেট কিপারের হাতে এবং রান আউট, একেবারে বোকার মতো আউট সেখানে। তাও বলবো যে ঈশান কিষান তো রান আউট হয়েছে। বাকি সঞ্জু স্যামসং পরপর যে 3টে আউট হয়েছে, সেই 3টে আউট দেখুন, 1 বলে 0 বোল্ড। প্রথম আয়ারল্যান্ডের ম্যাচে সেখানেও কিছু করতে পারিনি, আর গতকালকে তো বলছি 7 বলে মাত্র 1 রান। শ্রেয়াস আইয়ার অবশ্য একটা অধিনায়কের মতো ইনিংস খেলেছে, যদিও ওই যে বলেছিলাম না, একটা অভিশাপ এদের উপরে লাগবে। কালকে মোটামুটি 189 রান করেছিল 7 উইকেট হারিয়ে ভারত, আর এখানে একটা জেতার চান্স ছিল বড়ভাবে ভারতের, কিন্তু ওই যে অভিশাপ লেগে গেল, হলোই না আর ম্যাচটা বৃষ্টির জন্য। শ্রেয়াস আইয়ার 47 বলে 68 করেছে, 6খানা 4 আছে, একটা 6 আছে। ভালো ব্যাট করছিল, কিন্তু তারপরে এলবিডব্লিউ হয়ে যায় সাকিব মাহমুদের বলে। তিলক বর্মা
তারপরে ব্যাট করতে নামে এবং তিলক বর্মা 13 বলে 13 রান করেছে, একখানায় 4 আছে। তার মানে তিলক বর্মাও কিন্তু খুব একটা কিছু করতে পারেনি। অনেকে বলবে 100 স্ট্রাইক রেট, 100 স্ট্রাইক রেট কি টি20তে চলে? ওয়ান ডেতেও এর থেকে বেশি হয়। আর তিলক বর্মার মতো হার্ড হিটার, যাকে রাখাই হয়েছে ওই জায়গাতে 5 নম্বরে, ওরকম একটা প্লেয়ার যদি 13 বলে 13 রান করে আর একটাই 4, তাহলে তো প্রশ্ন থাকে। শিবম দুবে অবশ্য একটা অসাধারণ ইনিংস খেলেছে, 21 বলে 42 রান করেছে, 2টো 4 মেরেছে, 3টে 6 মেরেছে। তো শিবম দুবের খেলা ভালো লেগেছে, 200 স্ট্রাইক রেটে শিবম দুবে কিন্তু ব্যাট করেছে। এরপরে আমাদের যেই প্লেয়াররা ব্যাট করেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হর্ষিত রানা এবং অক্ষর প্যাটেল। তবে হর্ষিত রানা এবং অক্ষর প্যাটেল সেরকম কিছু করতে পারেনি। হর্ষিতকে হঠাৎ তুলে পাঠিয়ে দিল অক্ষরের আগে, 2 বলে 0, একেবারেই 0 স্ট্রাইক রেট, সব কিছুই 0-0। আর অক্ষর প্যাটেল 4 বলে 3 রান করেছে। ওই লাস্ট বল শিবম দুবের খেলা উচিত ছিল, শিবম দুবে যেহেতু লাস্টের আগের বলটা 1 রান নিয়ে নেয়, অক্ষর প্যাটেল লাস্ট বলটা ঠেকাতেও পারেনি, দৌড়াবো কি দৌড়াবো না এই করতে করতে খানিকটা এগিয়ে গেল আর তারপর রান আউটও হয়ে যায়। ওভারঅল 189 রান 7 উইকেটে করেছে আমাদের ইন্ডিয়া। বাকি তো আর কাউকে নিয়ে কিছু বলার নেই। রবি বিষ্ণই ব্যাট করতে নামেনি, তারপরে অর্শদীপ নামেনি, বরুণ চক্রবর্তীও নামেনি, আর এদের বলও করতে হয়নি, ফলে আর কাউকে নিয়ে আলোচনা করার জায়গা থাকছে না। বাকি আজকে 2 জুলাই, আগামীকাল 3 জুলাই, আগামীকাল আসবো যে 4 তারিখের ম্যাচ আছে, এবং সেই ম্যাচটা কিন্তু পুরো দিনের বেলায় ম্যাচ, মানে ইংল্যান্ডে পুরো দিনের বেলায়, আমাদের এখানে সন্ধ্যে 7টা থেকে শুরু হবে। এই ম্যাচগুলো ছিল যেগুলো আমরা কালকে দেখলাম রাত্রি 10টা থেকে, সেইগুলো 11টা থেকে ছিল, আর যেইটা 7টা থেকে হবে 4 তারিখে সেটা ছিল 8টা থেকে। 1 ঘন্টা করে এগোনো হয়েছে ভারতীয় দর্শকদের কথা ভেবে। তো পরশু দিনের যে টাইমটা 7টা থেকে, সেই টাইমটা বেশ ভালো। তো বন্ধুরা, যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।